তোমাদের সকলকে আমি স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো দেখো, যেমনটা দেখতে পাচ্ছ যে রেলওয়ে গ্রুপ ডির আজকে একটি বই রয়েছে, কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত হয়েছে। রেলওয়ে গ্রুপ ডি নিয়ে সকলেরই একটি চিন্তার বিষয় ছিল যে কবে নোটিফিকেশন বের হবে বা কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তো ইতিমধ্যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং রেলওয়ে গ্রুপ ডির কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে বা ইতিমধ্যে তোমরা সকলেই হয়তো ফর্ম ফিল আপ করেছো এবং চলবে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। তো সকলেই ডেসক্রিপটিভ তো পড়ছই, তারপর হচ্ছে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিগত বছরের প্রশ্নপত্র যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। তো তেমনই একটি বই রয়েছে যে কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত একটি বই, যে এখানে উল্লেখ দেখবে যে হাইলাইট করে 2022 সলভ পেপার। তো বিগত বছরে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেই সমস্ত প্রশ্নগুলো এখানে আমরা দেখতে পাবো। আরও এখানে বিষয় বলার রয়েছে, সেটা হচ্ছে সেট 1 থেকে 40। তাহলে এখানে এই বইটিতে আমরা 40টা সেট পাচ্ছি। সেই 40টা সেট কিন্তু টোটালটাই বিগত বছরের যে সমস্ত সেটগুলো রয়েছে সেই সমস্ত সেটগুলোর প্রত্যেকটিরই ব্যাখ্যা রয়েছে। সেটা তুমি জিকে বলো বা ম্যাথ বলো বা রিজনিং বলো, প্রত্যেকটিরই এখানে আমরা সমাধান পাবো। এবং যে সমাধানগুলো রয়েছে খুব স্ট্যান্ডার্ড লেভেলের রয়েছে, সকলেরই হয়তো ভালো লাগবে এবং বুঝতে আশা করি তোমরা পারবে। তো এই বইটি সম্পর্কে আজকে আলোচনার বিষয়, এই বইটি সম্পর্কে দেখাবো আমি তোমাদের, এবং আমার যেটা ব্যক্তিগত ওপিনিয়ন রয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো এখানে আমি উল্লেখ করতে চাইবো, তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তীতে সব ভিডিওর আপডেট পেতে আমি কিন্তু এই চ্যানেলে মূলত বিভিন্ন ধরনের সরকারি চাকরির বইয়ের রিভিউ করে থাকি, বা তোমার আপকামিং যে সমস্ত নোটিফিকেশন বেরোয় সেই সম্বন্ধেও কিন্তু আমি বিস্তারিত আলোচনা করে থাকি বা সেগুলোর কিন্তু ভিডিও এসে থাকে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যদি মনে হয় যে আমাদের টেলিগ্রামের গ্রুপে জয়েন হবে, তো সেক্ষেত্রে ডেসক্রিপশনে দেখবে যে টেলিগ্রামের গ্রুপের লিঙ্ক কিন্তু দেওয়া আছে, তোমরা চাইলে একটু জয়েন হয়ে যেতে পারো। তো দেখো, এটা হচ্ছে 2025-এর এডিশন রয়েছে রেলওয়ে RRBS গ্রুপ ডি লেভেল 1 পদের জন্য। তো CBT 1 যেটা কম্পিউটার বেসড এক্সাম যেটা রয়েছে সেটার জন্য রয়েছে সেট 1 থেকে 40, যেটা বলেছি 2022 সলভ পেপার। আর দেখো যে 17ই আগস্ট 2022 থেকে 11ই অক্টোবর 2022 পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্রের সমাধান সহ কিন্তু রয়েছে। আর যেটা প্রশ্ন এসে থাকে মনে, সেটা হচ্ছে যে এখানে যে রেলওয়ে গ্রুপ ডি লেখা আছে, তো অনেকে তোমরা পরে আমাকে জিজ্ঞেস করো যে দাদা, যে এটা কি শুধু রেলওয়ে গ্রুপ ডির জন্য নেওয়া যেতে পারে? তো সেক্ষেত্রে না। তো এখানে দেখবে যে যে সমস্ত পদের সহায়ক পদের জন্য নিতে পারো বা হেল্পফুল হতে পারে সেটা কি কি, যে ওয়ার্কশপ, ব্রিজ, সি অ্যান্ড ডব্লিউ, ডিপো স্টোরস, লোকেশেটস অপারেশন, TLSC, এই সমস্ত পদের জন্য কিন্তু তোমরা এই বইটি সংগ্রহ করতে পারো। তো এখানে দেখতে পাবে যে 40টা যে সেট রয়েছে তার মধ্যে কিছু এখানে ডেট ওয়াইজ কিন্তু প্রথমেই উল্লেখ আছে। যেমন দেখো 17/8/2022 শিফট 1, 2, 3, তো 3টে শিফটেরই প্রশ্ন রয়েছে। 18/8/2022 শিফট 1, 2, 3, 3টা শিফটেরই প্রশ্ন রয়েছে। এমনভাবে কিন্তু প্রথম পেজটা বেশ সুন্দরভাবে প্রেজেন্টেশন রয়েছে। এবং বইটির যে থিকনেস যদি তোমাদের দেখাই, থিকনেসটা দেখবে প্রায় অনেকটাই কিন্তু মোটা রয়েছে, যেহেতু তোমার 40টা সেট রয়েছে এবং 40টা সেটের সাথে কিন্তু সলভ কিন্তু প্রশ্নগুলো রয়েছে। তো সেক্ষেত্রে একটু থিকনেসটা হবে, সেটা স্বাভাবিক। এবং ব্যাক সাইডটা তোমাদের যদি দেখাই, ব্যাক সাইডটা রয়েছে ঠিক এইরকম। তার মধ্যে দেখবে যে কিরণ পাবলিকেশন থেকে অলরেডি যে সমস্ত বইগুলো ধরো বেরিয়েছে, তো এখানে দেখো সেগুলোর ছবি রয়েছে। তো এই বইগুলোর প্রায় অনেকটাই কিন্তু ইতিমধ্যে আমি ভিডিও করেছি আমার এই চ্যানেলে। তোমরা যদি মনে করো যে ভিডিওগুলো দেখবে, তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারো। এখন আসে বইটির দাম প্রসঙ্গে, যে বইটির দাম কি করা হয়েছে। বইটির দাম রয়েছে তোমার 545 টাকা। তো এই বইটির উপরে তো একটা ভালো ডিসকাউন্ট থাকবেই। তো এই বইটির যে অনলাইন পারচেস লিঙ্ক থাকবে সেটি আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তোমরা যদি মনে করো যে অনলাইন থেকে পারচেস করবে, সেক্ষেত্রে আমি পারচেস লিঙ্কটা দিয়ে রাখবো। বা যদি মনে হয়, আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি, সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার, অপুদার দোকান থেকে, তোমরা চাইলে সেখান থেকেও অনলাইন অফলাইনে দুটোভাবে নিতে পারবে। আমি নম্বরটি ডেসক্রিপশনে দিয়ে রাখবো আমার, তোমরা একটু চেক আউট করে নিও। তো কন্টেন্টে দেখো যে কন্টেন্টে বা আরেকটা কথা বলার, যে পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি ভালো, যে ছিঁড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। যেহেতু তোমার
এটা প্র্যাকটিস সেটই বলা চলে যে, তো সেক্ষেত্রে পেজ কোয়ালিটিও ভালো রয়েছে। তো কন্টেন্টে প্রথমে দেখো যে কন্টেন্টে প্রথম সেট 1 রেলওয়ে গ্রুপ ডি সিবিটি এক্সাম 17/8/2022 যেটা পরীক্ষাটা হয়েছিল শিফট 1-এ, তো সেটার প্রশ্ন আমরা দেখতে পাবো রেলওয়ে গ্রুপ ডি সিবিটি এক্সাম 17/8/2022, 17/8/2022। তো 1, 2, 3 যেটা প্রথমে উল্লেখ করেছিলাম যে 3টে শিফটের পরীক্ষার প্রশ্নপত্র রয়েছে, তো সেক্ষেত্রে কন্টেন্টেও কিন্তু সেটা উল্লেখিত আছে। তারপর দেখো রেলওয়ে গ্রুপ ডি সিবিটি এক্সাম 18/8/2022 শিফট 1, 2, 3 এইভাবে কিন্তু প্রত্যেকটি শিফটেরই কিন্তু প্রশ্ন রয়েছে। তো এটা নিয়ে আমি বেশ কিছু বলছি না, সরাসরি চলে যাক প্রশ্নের মাধ্যমে। দেখো যে সলভ পেপার রেলওয়ে গ্রুপ ডি সিবিটি এক্সাম হেল্ড অন 17/8/2022 শিফট 1। তো সেট রয়েছে তোমার, এটা হচ্ছে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাথ দিয়ে শুরু হয়েছে, তারপরে রয়েছে একটা রিজনিং, সেটাও তারপরে ম্যাথ, তারপরে রয়েছে তোমার জিকে। প্রশ্নটা রয়েছে যেহেতু পরমাণুর সংখ্যা ড্যাশ এবং পারমাণবিক চার্জ ড্যাশ নিউক্লিয়াস এবং ভ্যালেন্স ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল ড্যাশ, তাই LI থেকে F পর্যন্ত পারমাণবিক সংখ্যা ড্যাশ রয়েছে। তো এখানে দেখতে পাবে 1, 2, 3 করে তোমার অপশনগুলো রয়েছে, যেটা মনে হবে সেটা হবে। তারপর দেখো শ্রীনিবাস একজন মেয়েকে বিবাহ করেছেন যে তার থেকে বয়সে 4 বছরের ছোট। 5 বছর পরে তাদের বয়সের গড় হবে 33 বছর। মেয়েটির বর্তমান বয়স কত? ম্যাথের একটা প্রশ্ন। তারপর দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হওয়ার সময় নিম্নোক্ত কোন ব্যক্তি প্ল্যানিং কমিশনের চেয়ারম্যান ছিলেন? অপশনে রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, হরেকৃষ্ণ কুমার মুখার্জি, জওহরলাল নেহেরু, রাজেন্দ্র প্রসাদ। তারপরে দেখো 17 নম্বর, যে প্রক্রিয়ার মাধ্যমে জল ঝরে পড়ে ভূপৃষ্ঠে প্রবেশ করে তাকে বলা হয়, কি বলা হয়? অপশনে রয়েছে বাষ্পীভবন, অনুপ্রবেশ, অভিস্রবণ, ভূমিকরণ। তো তোমাদের যদি জানা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে অ্যান্সারটা কি হবে। তারপরেরটা দেখো এখানে টোটাল 100টা প্রশ্ন রয়েছে এবং 100টার এখানে অ্যান্সার তোমরা দেখতে পাবে। তারপরে শুরু হচ্ছে এক্সপ্লেন। এক্সপ্লেন দেখো যে প্রথম যেটা ম্যাথ আমি যেটা বলেছিলাম সেই ম্যাথের এখানে এক্সপ্লেন রয়েছে এবং এক্সপ্লেনগুলো যদি দেখো বেশ কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে এক্সপ্লেনগুলো রয়েছে। যে ম্যাথে তোমরা যারা একটু বেসিকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে তাদের পক্ষে কিন্তু বুঝতে একটু সুবিধা হবে, তা না হলেও কিন্তু বুঝতে খুব একটা সমস্যা হবে আমার মনে হয় না। তারপর দেখো রিজনিংয়েরও কিন্তু সমাধান এখানে পাচ্ছ। টোটাল কিন্তু এখানে সমাধানগুলো রয়েছে 100টা প্রশ্ন, 100টা সমাধান, 65, 92, 100 100টা সমাধান কিন্তু রয়েছে। তারপরেরটা দেখো যে সেট 2 রেলওয়ে গ্রুপ ডি সিবিটি এক্সাম হেল্ড অন 17/8/2022 শিফট 2। 2 নম্বর যেটা শিফটে যেটা পরীক্ষাটা হয়েছিল সেটারই একটা প্রশ্ন রয়েছে। যেমন দেখো প্রথমে রিজনিং দিয়ে যে ডেটাটির মধ্যমা নির্ণয় করো, তো রিজনিংয়ের একটা প্রশ্ন রয়েছে। তারপর দেখো মৌসিনরাম হলো পৃথিবীর সবচেয়ে আর্দ্রতম স্থান এবং এই স্থানটি ড্যাশ নামে অবস্থিত, কি নামে অবস্থিত? অপশনে দেখো মহাদেব পাহাড়, লুসাই পাহাড়, রাজমহল পাহাড়, খাসি পাহাড়। তো এই সমস্ত কিন্তু প্রশ্নগুলো এসে থাকে। তো ডেসক্রিপটিভ তো সকলেই পড়ছো, তো ডেসক্রিপটিভের সাথে সাথে কিন্তু প্রিভিয়াস ইয়ারটা ফলো করা দরকার, কেননা যে প্রিভিয়াস ইয়ারে কী ধরনের প্রশ্ন এসে থাকে টোটালটা যদি দেখা যায় তাহলে কিন্তু একটা ভালোভাবে কিন্তু আন্দাজ বা তোমরা কিন্তু মাফিক কিন্তু চলতে পারো। যে কোন ব্যাকটেরিয়ায় উপস্থিতি হলে দূষকের সূচক, কোন ব্যাকটেরিয়ার উপস্থিতি জলে দূষকের সূচক? অপশন রয়েছে সালমোনেল্লা টাইফি, ভিব্রি কলেরি, ইকোলাই, কলিফর্ম মাইক্রোব্যাকটেরিয়া বা টিউবারকুলোসিস। নিচের কোন অংশটি উদ্ভিদকে গ্যাসের বিনিময় করতে সহায়তা করে? অপশনে দেখো কোষের ঝিল্লি, 2 নম্বরে রয়েছে নিউক্লিয়াস, 3 নম্বরে স্টোমাটা, 4 নম্বরে গার্ড সেল। নিচের কোন মৌলের
আণবিক আকারে সর্বোচ্চ সংখ্যক পরমাণু রয়েছে? অপশনে এস, 2 নম্বর পি, এ আর এনই। তারপরে দেখো 2022 সালের মে মাসে নিম্নলিখিত কোন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্বাই একটি নতুন স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কিত স্কিম অ্যাপ ইউ এর উদ্বোধন করেছিলেন? অপশন রয়েছে অন্ধ্রপ্রদেশ, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু। তো এখানেও 100টা প্রশ্ন রয়েছে, 100টারই এখানে অ্যান্সার পাবে, তারপরে 100টার এখানে এক্সপ্লেন তোমরা পরপর দেখতে পাবে। এবং যেটা জিকেরও যেটা বলেছিলাম যে এক্সপ্লেনটা, যেমন দেখো 36 নাম্বারটা যদি কথা বলি, যে 36 নাম্বার প্রশ্নটা একবার দেখো, যে নিচের দেওয়া কোন নদীটির উৎপত্তি অমরকণ্টক পাহাড় থেকে হয়েছে, এটা রয়েছে। আর এক্সপ্লেনটা দেখো, যে 36 নম্বরের এক্সপ্লেনটা, যে মধ্যপ্রদেশের অনুপসুর জেলার মৈকাল রেঞ্জের অমরকণ্টক পাহাড়ের থেকে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। তারপরে দেখো এই নদীটি মধ্যপ্রদেশ এবং গুজরাট রাজ্যের মধ্য দিয়ে প্রভাবিত হয়েছে। এইটি ভারতীয় উপমহাদেশের দুটি প্রধান নদীর মধ্যে একটি, যা পূর্ব থেকে পশ্চিম দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী। অপর পশ্চিম বাহিনী নদী হচ্ছে তাপ্তি। তো এইভাবে এক্সপ্লেনগুলো কিন্তু তোমরা সুন্দরভাবে কিন্তু দেখতে পাবে, গুছিয়ে সাজিয়ে কিন্তু লেখাগুলো আছে। আর একটা বিষয় না বললেই নয়, যে রেলওয়ের কথা যদি বলা যায়, টার্গেট যদি রেলওয়ে থাকে, তো সেক্ষেত্রে কিরণ পাবলিকেশনের থেকে আমার মনে হয় না যে অন্য কোনো বই হতে পারে। আমি একটু পজ করে চলছি, যে ভেতরে প্রশ্নগুলো দেখা যাক যে কেমন কি রয়েছে। যে তামা, রৌপ্য, নাইক্রোন এবং কাচের তারগুলির একই দৈর্ঘ্য এবং ব্যাস বিশিষ্ট কোনটির রোধ ক্ষমতা বেশি থাকবে? অপশনে তামা, নাইক্রোন, কাচ, সিলভার। এখান থেকে এক্সপ্লেনগুলো থাকছে। এটা সেট 22 নম্বর সেট, এটা 14/9/2022 কিন্তু সেকেন্ড শিফটে এসেছিল এই প্রশ্নটা। যেমন অটোট্রাপ খাদ্য যে রূপে সঞ্চিত রাখে? অপশনে দেখো প্রোটিন, ফ্যাট, গ্লাইকোজেন, স্টার্চ। ABCD হলো একটি চতুর্ভুজ যাতে পি, কিউ, আর এবং এস হলো যথাক্রমে এবি, বিসি, সিডি এবং ডিএ বাহুর মধ্যবিন্দু। তাহলে PQRS চতুর্ভুজটি আবশ্যিকভাবে হবে কি হবে? সামান্তরিক, রম্বস, আয়তক্ষেত্র, টপোজিয়াম, কিন্তু সামান্তরিক নয়। এই সমস্ত অপশনগুলো রয়েছে। এখানেও ঠিক এক, যে 100টা প্রশ্ন থাকছে এবং 100টারই এক্সপ্লেনগুলো দেখতে পাবে। যেমন প্রথম যেটা প্রশ্নটা বলেছিলাম, যে এক্সপ্লেনটা দেখো, যে অটোট্রাপ হচ্ছে সেই সমস্ত প্রাণী যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে। এরা সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতি, কার্বন ডাই অক্সাইড এবং জল থেকে কার্বোনেট সংশ্লিষ্ট হয়। এরা শ্বেতসার বা স্টার্চের রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত রাখে। এবং 2 নাম্বার যেটা বলেছিলাম হচ্ছে তোমার রিজনিং থেকে, রিজনিংয়েরও কিন্তু এখানে সমাধান রয়েছে। রিজনিংয়ের ব্যাখ্যাটা তো রয়েছে, এবং ছবিটা কিভাবে হবে চতুর্ভুজটার, এই ছবিটাও কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে। এটা 19/9/2022 শিফট 2তে আসা প্রশ্ন। তো যতটুকু দেখালাম তোমরা হয়তো বুঝতে পেরেছো যে কতটা হেল্পফুল বইটা, বা কতটা প্রয়োজনীয়, বা একটা কিন্তু ব্রহ্মাস্ত্র বলা চলে যে রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে। কেননা যে আমাদের 40টা সেটটি কিন্তু বিগত বছরে এসেছিল, এবং বিগত বছরটা ভালোভাবে প্র্যাকটিস করা যাচ্ছে। তো আমি ভিডিওটা বেশি বড় করছি না তোমাদের দেখার সুবিধার্থে। এই বইটি নিয়ে তোমাদের কোনো যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি সকলেরই রিপ্লাই করি, তোমরা রিপ্লাই আমি অবশ্যই করব। কোনো যদি প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তাহলে অবশ্যই কিন্তু জানিও। আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো, সুস্থ থাকো।